আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে অন্ডকোষ শিশুদের কয়টি থাকে স্বাভাবিক অবস্থায়। কিছু কিছু শিশুর ক্ষেত্রে, ছেলে শিশুর ক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোষ একটি, প্রায় 3%, 3% বাচ্চা একটি অন্ডকোষ নিয়ে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার 3 মাসের মধ্যে কিন্তু বেশিরভাগ অন্ডকোষ নেমে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে শিশুদের দেখা যায় যে 3টি অন্ডকোষ। আপনাকে ছবি দেখালে বুঝতে পারবেন যে দেখা যায় একদিকে একটা আছে আর একদিকে দুইটা। এই এইগুলো দেখে মনে হইতে পারে যে আসলে শিশুর অন্ডকোষ আসলে কয়টি থাকে। স্বাভাবিক অবস্থায় একজন শিশুর বা একজন পূর্ণবয়স্ক ব্যক্তির 2টি অন্ডকোষ থাকে। এখন আসি যে কোন কোন ক্ষেত্রে একটি অন্ডকোষ থাকতে পারে। যদি কোনো কারণে ট্রমা বা টর্শন হয়ে অনেক সময় কিন্তু বিচি নষ্ট হয়ে যাইতে পারে, সেক্ষেত্রে দেখা গেল একটি অন্ডকোষ থাকে। আর প্রথমেই যেটা বললাম যে কিছু কিছু শিশু জন্মগতভাবে, যেমন 3% ক্ষেত্রে যারা শিশু একটি অন্ডকোষ নিয়ে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার 3 মাসের মধ্যে সাধারণত ওই অন্ডকোষটি যেটি নামে না, ওটি আস্তে আস্তে নেমে যায়। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল অপারেশন করে একটি অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অন্ডকোষ আপনার একটি থাকবে। আবার কিছু কিছু আছে, যেমন একটা টার্ম আছে যে ভ্যানিশিং টেস্টিস। হয়তো অন্ডকোষটি ছিল কোনো কারণে, হয়তো জন্মের পরে ছিল কোনো কারণে, এটা টুইস্ট হয়ে বা রক্ত চলাচল কমে ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটাকে বলে কিন্তু ভ্যানিশিং টেস্টিস, মানে যেটা আগে ছিল কিন্তু এখন নাই। আর খুব রেয়ার যে বাচ্চা একটা অন্ডকোষ নিয়ে জন্মগ্রহণ করে। এখন একটা অন্ডকোষ নিয়ে যদি বাচ্চা নিয়ে আসে আপনার যদি একটা বাচ্চার একটি অন্ডকোষ থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? অবশ্যই একটা পরীক্ষা করবেন, আপনার শিশু সাঁতার বিশেষজ্ঞের কাছে যাবেন যে আরেকটা অন্ডকোষ কোথায় আছে। যদি পেটের ভিতর থাকে বা কুস্কিতে বা অন্য যে কোনো জায়গায় থাকে, তাহলে সেটা কিন্তু অপারেশন করে নিচে নামাতে হবে। এবং এই অপারেশনটা কিন্তু অবশ্যই বাচ্চার বয়স 1 বছর হওয়ার আগে অপারেশন করতে হবে, তাহলে কিন্তু এটার ফাংশন মোটামুটি 100% ভালো থাকে। যত দেরি করবেন এটার ফাংশন তত কমতে থাকে। যদি এটা পেটের ভিতর থাকে তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি খুব বেশি থাকে। যত নিচে থাকবে তত ক্যান্সারের ঝুঁকি কম, কিন্তু ক্যান্সার হইতে পারে। এই জন্য এটা দ্রুত অপারেশন করে ফেলা বেটার। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আবার 3টি অন্ডকোষ দেখতে পাই। 3টি অন্ডকোষ আমরা কখন দেখব? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোষটা যখন নামে পেটের সাথে অন্ডথলির একটা কানেকশন থাকে, এই কানেকশনটা আস্তে আস্তে নিচ থেকে উপরে বন্ধ হয়ে যায়। কোনো কারণে দেখা যায় যে নিচ থেকে বন্ধ হয়েছে কিছুটা, আবার উপর থেকেও কিছুটা বন্ধ হয়েছে। নিচে যে মাঝখানে যে পানিটা জমে থাকে, এই পানিটা দেখে অনেক সময় মনে হয় যে অন্ডকোষ 3টি। স্বাভাবিক কিন্তু অন্ডকোষ 2টি। যদি 3টি মনে হয়, সেক্ষেত্রেও কিন্তু অপারেশন করে ওটা ফেলে দিতে হবে। যদি আমরা অপারেশন না করি, সেক্ষেত্রে দেখা যাবে যে ওটার মধ্যে আপনার ট্রমা হয়ে, ব্যথা হয়ে ব্লাড জমা হয়েছে, পুজ জমা হয়েছে, এবং ওই জায়গাটা ট্রমা হওয়ার জন্য খুব বেশি মাত্রায় ট্রমা হওয়ার চান্স থাকে। এই জন্য এটা অপারেশন করে ফেলতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি অন্ডকোষ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, বা আমার যে হটলাইন নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। ধন্যবাদ। খোদা হাফেজ।